বাংলাদেশি মিঠা পানি 12 কেজি ইনশাআল্লাহ 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 you'll find your way ইনশাআল্লাহ 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 you'll find your সোনিয়া শারমিন নামে এক বোন প্রশ্ন করেছেন, সামুদ্রিক কোন কোন প্রাণী খাওয়া যাবে আর কোনটা খাওয়া যাবে না। বিশেষ করে উদাহরণস্বরূপ শামুক, ঝিনুক, অক্টোপাস, স্কুইড এবং কাঁকড়ার কথা আপনি উল্লেখ করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাপান থেকে সোনিয়া শারমিন নামে এক বোন প্রশ্ন করেছেন, আমি জাপানে থাকি। এটা একটা অমুসলিম দেশ যেখানে খাবারে শূকরের ব্যবহার অনেক বেশি। সি ফুডেও এরা শূকর ব্যবহার করে। প্রতিটা খাবারের উপাদান পড়ে পড়ে কিনতে হয়। দেশটা দ্বীপ দেশ বলে সামুদ্রিক অনেক প্রাণী খাবারে ব্যবহার করা হয়। আপনাকে অনুরোধ করছি যাতে যদি আপনি আমাদেরকে জানাতেন যে সামুদ্রিক কোন কোন প্রাণী খাওয়া যাবে আর কোনটা খাওয়া যাবে না, বললে খুবই উপকার হতো। উদাহরণস্বরূপ শামুক, ঝিনুক, অক্টোপাস, স্কুইড, কাঁকড়া এগুলো এখানকার অনেক হালাল নুডলসেও দেয়া থাকে। বাংলাদেশি হওয়ায় এগুলো তেমন একটা খাওয়া হয়নি। এগুলো কি হালাল? প্রিয় বোন, আপনাকে ধন্যবাদ।